এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা কল্যাণের কথা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তোমাদের মজলিসকে আমার উপর দুরূদ শরীফ পড়ে সজ্জিত করো। নিঃসন্দেহে তোমাদের দুরূদ শরীফ পাঠ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকের প্রোগ্রাম শিরোনামহীন, আর আপনাদের সেসব কল যা আমাদের কাছে আগে থেকেই বিদ্যমান সেগুলোকে ইনশাআল্লাহ প্রোগ্রামে অন্তর্ভুক্ত করব। দাওয়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা নিগরান হজরত মাওলানা হাজি মোহাম্মদ ইমরান আত্তারি আমাদের সাথে প্রোগ্রামে উপস্থিত আছেন। হাজি সাহেব, আমি আপনার আলোচনা শুনছিলাম যা আপনি আমির আহলে সুন্নাতের আগমনের পূর্বে আসরের নামাজের পর করে থাকেন। সেখানে আপনি একটি কথা বলেছেন যে ক্ষমা চেয়ে নিন, আপনাদের মানসিকতা এমন বানান, অতঃপর ক্ষমা চেয়ে এরপর কিছুটা আপনি একটি শব্দ বলেছেন ওই রকম মুখ বানান। কেমন মুখ? মিসকিনের মতো। হ্যাঁ, ঠিক আছে। আপনার কি মনে হয় এই যে আপনার সম্মুখে বসা লোকজন তারা যখন তাদের ঘরে যাবেন তখন এই পদ্ধতি ফলো করবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। তারা কথা মানবে, এর উপর আমি অধিক মনোযোগ দেব নাকি আমি তাদের নিকট কথা পৌঁছে দেব, এর উপর অধিক মনোযোগ দেব? আমার এবং আমাদের সকলের মূল দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। আমরা আগে আমাদের পৌঁছে দেওয়ার কাজ করি। এটি আপনাকে মনক্ষুণ্ণ হতে দেয় না। আমি তোমাকে পৌঁছে দিয়েছি, নাম্বার 1। নাম্বার 2, তারা কি এই আমল করবে নাকি করবে না? দেখুন সালমান ভাই, প্রতিটি কাজের একটি পার্সেন্টেজ থাকে। যখন আপনি কারোর সাথে এ ধরনের কাজ করেন, কোনো ম্যাটার ডেলিভার করেন, তার একটি পার্সেন্টেজ থাকে যারা এটি গ্রহণ করেন। আচ্ছা, কেউ টেম্পোরারি গ্রহণ করেন, কেউ একটু লং টার্মে নেন, অবশ্যই গ্রহণ করেন। আচ্ছা, না নিলেও কমপক্ষে কথা মনে রাখে। তাই এই কথাটি কখনো আমাদেরকে বলা হয়েছিল। আর কুরআনুল কারীম যা দিক নির্দেশনা দিয়েছে এই সম্পর্কে বড় চমৎকার দিক নির্দেশনা। বোঝাও, কেননা বোঝানো মুসলমানকে উপকৃত করে। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল তো এমন নয়। এছাড়া সারা দুনিয়ায় মেডিকেলেও এভাবে পড়ানো হয়। আপনারা এভাবেই ডেমো করে থাকেন, এই ধরনের কোনো কাজ করান। আর যখন বাস্তবেই আল্লাহ না করুন কখনো কোনো ঘটনা সংঘটিত হয়, তখন ডাক্তারের পরীক্ষাও তখনই হয়, সার্জনের পরীক্ষাও তখনই হয়। অনুরূপভাবে সবাই যারা এ ধরনের কাজ করেন তাদের প্রশিক্ষণ চলমান থাকে। আসল কথা হলো, যখন ঘাড়ের উপর এসে পড়ে সে সময় আপনার প্রশিক্ষণ যা আপনি পেয়েছিলেন তা আপনার স্মরণেও থাকে এবং আপনি তার উপর আমল করতে পারছেন নাকি পারছেন না এটা তো সহজ কথা। যখন সময় আসবে তখনই জানা যাবে। তার আগে এ সম্পর্কে ধারণা কিছু না কিছু করা যেতে পারে, কিন্তু কনফার্ম করা যাবে না। কিন্তু ইতিকাফকারীদের ক্ষেত্রে ভিন্নতা আছে। ঘরে যাওয়ার কথা তো অনেক পরে আসবে, যেখানে এত বেশি 4,4, 5,5 হাজার, 6,6 হাজার, 7,7 হাজার, সামগ্রিকভাবে দেখলে 8,8, 10,10 হাজার মানুষের যাতায়াত হয়। সেখানে যদি এ ধরনের পরিবেশ তৈরি হয়, তখনও এইসব কথা ফলাফল দেয় যে এখনো তাদের মানসিকতা তৈরি হোক, আমরা একে অপরের নিকট ক্ষমা চেয়ে বিদায় নেব। তো ঘরে গিয়েও ফলাফল পেতে পারে, এখানেও ফলাফল পেতে পারে, মানসিকতা পরিবর্তনেরও ফলাফল পেতে পারে। আমি এক জায়গায় আমাদের কোনো ডিপার্টমেন্টের মধ্যে প্রশিক্ষণ শেষ ছিল, আমি কিছু আলোচনা করছিলাম। তারপর আমি একজন গুরুত্বপূর্ণ ইসলামী ভাইয়ের নিকট উপস্থিত হলাম। তার সাথে কথা হচ্ছিল যে এভাবে সেশন চলমান ছিল। বললেন, আপনি কখনো কি এর ফলাফল দেখতে পেয়েছেন? আমি তাকে বললাম যে আপনাকে এবং আমাকে দেখুন, আমাদেরকেও কেউ বুঝিয়েছিল, ফলাফল তো দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, মারহাবা। এসব কথার উপকার তো আছেই,
দেখুন, বোঝানোর ফলে কোথাও না কোথাও কিছু না কিছু উপকার হতেই থাকে, সাময়িক ভাবেও হয়ে থাকে। আমি বলবো সেকেন্ডের জন্য হয়, হয়ে তো মাশাআল্লাহ। থাকে ভাই। আপনি সঠিক বলেছেন। আল্লাহ আপনাকে বরকত দিক। আল বিদা কালাম পড়া হয়েছে, এরপর আপনি খুবই বিরহপূর্ণ পরিবেশ ছিল, আশিকানে রাসূল অশ্রু ঝরাচ্ছেন এবং কত না চমৎকার পরিবেশ, সুবহানাল্লাহ। যখন এই কালাম সমাপ্ত হলো তখন আপনি মাইক নিয়ে কিছু নেক কাজ করার উৎসাহ দিয়েছেন, যেমন কখনো আমাদের নামাজ কাজা হবে না, আমরা নামাজ পড়বো, জামাতের সাথে পড়বো। তো এই সময়টিকেই আপনি এইসব কথা বলার জন্য কেন নির্বাচন করলেন? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ। যে সময় এসব কিছু হচ্ছিল তখন আমার কানেও মানুষের কান্নার শব্দ আসছিল, হা হুতাশের শব্দ আসছিল। এই পরিবেশে এমন মানসিকতা তৈরি করা কঠিন নয়। এখানে অন্তর নরম হয়। যখন মাটি নরম হয় তখন বীজ বপন করা যায়। তো যখন আপনার এমন মনে হয় যে কান্না আছে, রোনা জারি আছে, আবেগ আছে, বেদনা আছে, আর কি উত্তম ও সওয়াবময় পরিবেশ তৈরি আছে, তখনই সঠিক সময় যে কোনো নেকির দাওয়াতের বীজ বপন করা উচিত। এটাকে এভাবে বলতে পারেন, এ কেউ গনিমত মনে করেই আমল করেছি। আমার এমন মনে হয়েছে যে কেননা বান্দা গুনাহের জন্য কান্না করে এবং কান্নার পর সে আগের অবস্থানেই দাঁড়িয়ে থাকে। ইমাম গাজালি বলেন এটি নারীদের কান্না। ক্ষোধা ভীতির কারণে সত্যিকারের কান্না তা এমন হয় যে বান্দা কান্না করবে এবং গুনাহ থেকে বের হয়ে যাবে, গুনাহ থেকে দূরবর্তী হবে। অর্থাৎ আপনার অশ্রু, আপনার দুঃখ, আপনার এই আবেগ আপনার এবং গুনাহের মাঝে দূরত্ব সৃষ্টিকারী হবে। এখানে কান্না বন্ধ হলো, ওখানে আবার গুনাহ হলো, কান্না বন্ধ হলো, ওখানে আবার গুনাহ হলো। এগুলো নফসের কর্মকাণ্ড। কিন্তু যে সময় আপনি কান্না করেন সে সময় আপনার আবেগ বিদ্যমান থাকে। এমন নয় যে আবেগ বিদ্যমান থাকে না, সে সময় গ্রহণ করার আগ্রহ থাকে, নেকি করার আগ্রহ থাকে। এমতো অবস্থায় যদি আপনি উত্তম এবং নেকির কথা বলেন, ভালো ভালো নিয়ত করান, হতে পারে এই নিয়ত বান্দার স্মরণে থাকবে। এমন মুহূর্তে আবেগ এবং অনুভূতি খুবই সুন্দর হয়, খুবই সুন্দর হয়ে যায় বান্দার। এই সময় যত ভালো ভালো নিয়ত করা যেতে পারে, ভালো ভালো নিয়ত আছে, করানো যেতে পারে। আমার মতে এটি করা উচিত। আল্লাহর রহমত অনেক বড়। কে জানে, হয়তো এই নিয়তি আমাদের ভবিষ্যৎ পথকে সহজ করবে। ঠিক আছে, কল নিয়ে নিচ্ছি। জি, বাবার বাড়ি থেকে আসা ঈদ উপহারের ব্যাপারে নেগেটিভ কথা শুনতে পেলে এগুলো কি পাঠিয়েছে, এসব কি পাঠানোর জিনিস ইত্যাদি, তখন কি করা উচিত? আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন। উপহারই সেটা বাপের বাড়ি থেকে আসুক বা অন্য কোথা থেকে আসুক, যদি তা উপহারই হয়, সালামি উপহারই হয়। সালামি কি জিনিস? কোনো ঋণ ছিল না যে ফেরত দিয়েছে। যখন কোথাও থেকে কোনো উপহার আসে তখন আপনারা এটি নিয়ে সমালোচনা করবেন না। ঠিক আছে, কম বেশি যাই ছিল দিয়েছে। প্রতিটি মানুষ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রদান করে। অনেক সময় আগের বছর সামর্থ্য এরকম ছিল, বর্তমানে সামর্থ্য অন্যরকম আছে। ঋণ নিয়ে তো সালামি দেবে না, এমনটি করবেন না। এমন পরিস্থিতি তৈরি করবেন না যে মানুষ ঋণ নিয়েই সালামি দেবে। 1,00,000 2 লাখ টাকার ঋণ দাও, ভাই কেন নিচ্ছ? সালামি দিতে হবে। সে সালামি দেবে, আপনারা সবাই আনন্দিত হবেন, তারপর তিনি ঋণ শোধ করতে থাকবেন। এটা সঠিক নয়। এটি এমন বিষয় নয় যে ব্যাপারে মানুষ কটাক্ষ করবে, সমালোচনা করবে। এই ধরনের কথাবার্তা বলা অনুচিত, গ্রহণ করা উচিত। গীবত করা যাবে না। এই ক্ষেত্রে মানুষ গীবতে লিপ্ত হতে পারে, মনক্ষুণ্ণ হতে পারে। এই সকল বিষয় থেকে বেঁচেই মানুষ থাকুক, এতে নিরাপত্তা। যদি খারাপ লেগেও থাকে, ফর এক্সাম্পল এমন কোনো জিনিস এলো যে আপনার খারাপ লেগেছে, প্রকাশ করার প্রয়োজন কি? নিজেদের মধ্যেও প্রকাশের কি প্রয়োজন? তখন তো নিজেদের মধ্যে গীবত হবে। তো আমার মতে এক্ষেত্রে ধৈর্য ও সাহসের সাথে কাজ করুন। এটি ভাবুন যে এটা কি কোনো হক ছিল? উপহার ছিল, পেয়েছি। যদি না দিত তাহলে কি হতো? যদি উদাহরণস্বরূপ না দিত তাহলে কি হতো? কিন্তু চলুন, এটি আমাদের সমাজের একটি প্রচলিত রীতি, আর প্রচলিত রীতি ত্যাগ করা উচিত নয়। অনেক সময় এটিও জনসাধারণের ঘৃণার কারণ হয়। হাজী সাহেব, যখন হক নয়, দেওয়াও আবশ্যক নয়, তাহলে অবশ্যই যাকে দিচ্ছি সে এটি মাথায় রাখা জরুরি, তাই না? আমি এ ব্যাপারে আপনাকে একটি কথা বলছি। একজন ব্যক্তি একটি গ্রাম থেকে খাঁটি দুধ নিল, 10 কেজি একদম খাঁটি দুধ, পিওর দুধ নিয়ে কারো ঘরে গেল এবং তার আত্মীয়কে ওই দুধ দিল। তিনি বললেন আমি গ্রাম থেকে এনেছি। ওই আত্মীয় দুধ দেখে বললেন যে এর চেয়ে খাঁটি দুধ তো আমাদের ঘরে যিনি দুধ দিতে আসেন তিনি দিয়ে যান।
আপনি শুধু শুধু এত দূর থেকে এটি নিয়ে এসেছেন যখন আমাদের ওই রকম স্ট্যান্ডার্ড নেই যেরকম রিকোয়ার্ড আছে। অর্থাৎ যদি অথবা- আপনার স্ট্যান্ডার্ড খাঁটি না হয় তাহলে আপনি ভেজাল নিয়েই দিন কাটান। কেমন লেগেছে? আপনি তো স্ট্যান্ডার্ডের কথা বললেন, এর মানে আপনার স্ট্যান্ডার্ড খাঁটি ছিল না। ওই বেচারা এত কষ্ট করে খাঁটি দুধ নিয়ে এসেছে আর আপনাকে খাঁটি দুধ দিচ্ছে, অথচ আপনি বলছেন আমাদের ঘরে ওই যে ভেজাল দুধ আসে তা এর চেয়ে ভালো। এর মানে আপনার স্বভাবই ভেজাল মিশ্রিত হয়ে গেছে ভাই। যখন মানুষ কোনো কিছু নিয়ে আসে তার শুকরিয়া আদায় করা উচিত, তাকে খুশি করা উচিত। আচ্ছা, তাকে এটা বলা উচিত নয় যে ভাই, আচ্ছা অনেক সময় মানুষ অনেক দূর থেকে আসে এবং বলে অনেক দূর থেকে এসেছি, তখন মানুষ বলে এত দূর থেকে আসার কি প্রয়োজন ছিল, ফোন করতেন। এভাবে বলবেন না ভাই, এভাবে বলা অনুচিত। মানুষ এসব বাক্য বলে, আরে এর কি প্রয়োজন ছিল, এত দূর থেকে আসার কি প্রয়োজন ছিল, আপনি ফোন করতেন, মেসেজ করতেন, এটা কোনো জবাব হলো? ওই ব্যক্তি বলবে ভাই আগে বসান, পানি পান করান, কিছুটা সহানুভূতি জানান। আরে এত দূর থেকে এসেছেন, মাশাআল্লাহ, আপনি এত কষ্ট স্বীকার করেছেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, আসুন আসুন, বসুন বসুন, কিছু একটা করুন। তারপর কথা প্রসঙ্গে তাকে বলুন ভাই ভবিষ্যতে কখনো এমন হলে আপনি মেসেজ করবেন, এত দূর থেকে আসার কি প্রয়োজন, আমাদেরকে ডাকবেন, আমরা চলে আসব। অর্থাৎ কথার ধরন আছে। সত্যি কথা হলো এটা চরিত্রের উপর ডিপেন্ড করে যে আমাদের আচরণ এবং আমাদের চরিত্র কেমন। আমাদের চরিত্র আমাদের আচরণকে অনেক বেশি সংশোধনের প্রয়োজন। কথা বলার সময় অনেক বেশি চিন্তা করা প্রয়োজন। ভাই আমার মুখের শব্দ ফুল হয়ে ঝরবে নাকি তীর হয়ে বিঁধবে, তা থেকে সুগন্ধ বের হবে নাকি তা থেকে দুর্গন্ধ বের হবে? আমরা তো না সুগন্ধ পাই না দুর্গন্ধ পাই, আমার নাকি সমস্যা, কিন্তু সামনের ব্যক্তি তো অনুভব করে। হৃদয় তো সকলের কাছে থাকে। আপনারও তো খারাপ লাগে, যেভাবে আপনার খারাপ লাগে সেভাবে অন্যদেরও খারাপ লাগে। ঠিক বলেছেন জি, হাজী সাহেব। এক্ষেত্রে আরেকটি কাজ হতে পারে, সে ব্যাপারে আপনার অভিমত কি সেটাও বলুন। যেমন অনেকগুলো জিনিস নিয়ে যাওয়ার পরিবর্তে সর্বোত্তম হচ্ছে আপনি ওই ব্যক্তিকে টাকা প্রদান করুন। তার যা মন চাইবে সে কিনবে না, কি করবে না। দেখুন টাকা দেওয়া, আমি তো টাকা দেওয়াকে ভালো মনে করি। অসুস্থতায়, বিপদ আপদে, সুখের সময়, দুঃখের সময় আমি টাকা দেওয়ার পক্ষে। কিন্তু অনেক জায়গায় টাকা দেওয়ার প্রচলন নেই, অনেক জায়গায় টাকা প্রদান করা অভদ্রতা। ভাই তিনি কেন টাকা দিয়ে চলে গেছেন? অর্থাৎ অনেক সময় এমন জায়গা থাকে সেখানে টাকা ম্যাটারই করে না। এখন কেউ ঘরের ওপেনিং করলো, এখন ঘরের ওপেনিং এর সময় মানুষ সাধারণত টাকার খাম দেয় না। ঘরের ওপেনিং হলে কেউ ফ্রেম দেয়, কেউ অন্য কিছু দেয়, এমন অন্য উপহার দেয়, এ ধরনের গিফট নিয়ে যায়। এসব হয়। বিয়ে শাদিতে টাকার খাম আমাদের সমাজে প্রচলিত, এগুলো হয়। হ্যাঁ, কেউ রোগী হলে আমি প্রেফার করবো যে 1 কিলো আপেল নিয়ে যান। বেচারার কাছে আগে থেকে 10 কিলো আপেল পড়ে আছে এবং 2 ডজনের মতো কলা পড়ে আছে। তখন আপনার ব্যাগটিও সেখানে যুক্ত হয়ে যাবে। ঝাড়ফুঁক করানোর জন্য এই ব্যাগ আসেনি, খাওয়ার জন্য এসেছে। সে কত আপেল খাবে? এমনিতেই তাকে ডাক্তার বলেছে আপনার আয়রন বেশি, আপেল খাবেন না, আর আমরা তাকে আপেলই খাইয়ে যাচ্ছি। এমত অবস্থায় যদি উপযুক্ত মনে হয় তো মানুষের হাতে খাম দিয়ে চলে আসুন। এই জানে সে সময় তার টাকার প্রয়োজন আছে, তাকে ওষুধ কিনতে হবে, কিন্তু সব জায়গায় টাকার খাম দেওয়া এই রীতি প্রচলিত নয়, সব জায়গায় নেই। এই জন্য আমি বলি এক্ষেত্রে চিন্তা করা উচিত কোথায় আমাদের খাম দিতে হবে, কোথায় খাম দেওয়া যাবে না। দিবে না, ঠিক আছে। জি, কল দিন। আমার বন্ধুর প্রশ্ন হচ্ছে তিনি কিভাবে তার বাবার সেবা করবেন। তার ভাষ্য হচ্ছে তার বাবার লাখ টাকার ব্যবসা আছে, এরপরও তিনি ভরণ পোষণ পানাহার কিছুই দেন না, এবং তিনি ব্যবসা করা সত্ত্বেও তার সন্তান চাকরি করছে, আর চাকরি করে যেই স্যালারি পান তা থেকে কিছু না কিছু টাকা বাবাকে প্রদান করেন সেবার নাম হিসেবে। কিন্তু তার বাবার চাহিদা হচ্ছে সে তার সমস্ত ইনকাম স্যালারি তাকে দিয়ে দিক। যদি সবই তাকে দিয়ে দেয় তাহলে সে কিভাবে চলবে? দেখুন এটি একটি ইন্ডিভিজুয়াল ইস্যু। বাবার পজিশন কেমন, বাবার পজিশন কেমন নয়, এবং তিনি উপার্জন করছেন, তার পরিবারের অবস্থা কেমন, তার স্ত্রী সন্তানের অবস্থা কেমন, সে কি ইন্ডিভিজুয়াল নাকি বিবাহিত, এই সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করেই এর উত্তর দেওয়া যেতে পারে। এর উত্তর জেনারেলি দেওয়া অতটা সহজ না। যদি আমি সাধারণভাবে কোনো উত্তর দেই, আই থিঙ্ক এটি কিছুটা কনফিউশন তৈরি করবে।
আমার আবেদন থাকবে, যখনই এ ধরনের ইস্যু দেখা যাবে দারুল ইফতা আহলে সুন্নাতের সাথে পরামর্শ করুন, মুফতি সাহেবের সাথে পরামর্শ করুন। কেননা একদিকে তোমার সম্পদ তোমার বাবার, কিন্তু তার স্ত্রী সন্তানের তার উপর যাদের হক আছে, ভরণ পোষণের দায়িত্ব আছে, সে সম্পর্কে বিধান কি তিনি পরিষ্কারভাবে খুলে বলেননি। তিনি কি বিবাহিত নাকি অবিবাহিত এসব বিষয় স্পষ্ট নয়। বাহ্যত দৃষ্টিতে বাবা লাখ লাখ টাকা আয় করছেন, কে জানে বাবা আসলে আয় করছেন নাকি করছেন না। তবে এই 2, 3 অথবা 4টি অবস্থা তৈরি হয় ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে, যে সম্পর্কে আমি বেশ কিছুটা পড়েছি। তো এই ক্ষেত্রে আপনাকে আমার একটাই পরামর্শ, যদি আল্লাহ চান, আপনার সেই কল অনিয়ার হয়েছে, আমাদের কিছু পেন্ডিং কল ছিল, জবাব নিচ্ছিলাম। আমি আশা করছি আপনি এই মুহূর্তে প্রোগ্রাম দেখছেন। আমার মতে এটি যার ইস্যু, তাকে দারুল ইফতা আহলে সুন্নাতের সাথে যোগাযোগ করান। আমার মনে হচ্ছে মুফতি সাহেবের 2-3টি প্রশ্ন করবেন, অতঃপর তিনি আল্লাহ পাকের রহমতে প্রপার উত্তর পেয়ে যাবেন। এমনিতে হাজি সাহেব, কোনো বাবা তার সন্তানের মনে হয় আমার বাবা আমাকে দিয়ে কাজ করাচ্ছে, আমাকে দিয়ে পরিশ্রম করাচ্ছে, তিনি আমাদেরকে সুযোগ সুবিধা দিতে পারে কিন্তু দিচ্ছে না। বাবাকে জিজ্ঞেস করতে হবে। ছেলের কথা শুনে আমরা এখানে কথা বলতে পারবো না। ছেলে এটা বলেছে, ছেলে ওটা বলেছে, বাবাই জানেন ছেলে কেমন। কে জানে সেখানে বাবার উদ্দেশ্যই হচ্ছে ছেলেকে প্রশিক্ষিত করা, ছেলের চরিত্র সংশোধন করা, ছেলেকে নিজের পায়ে দাঁড় করানো। দেখুন, যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে, কেননা এখানে পার্টিকুলার কেস ডিসকাস হচ্ছে না, আমি এখান থেকে সরে একটি জেনারেল পার্সপেক্টিভে কথা বলছি। অর্থাৎ যদি কোনো সন্তান এটি ভাবে যে আমার বাবা আমাকে অনেক সুযোগ সুবিধা দিতে পারে কিন্তু দিচ্ছে না, সুবিধা দিতে পারে কিন্তু দিচ্ছে না, বাবাকে জিজ্ঞেস করতে হবে কেন দিচ্ছেন না, কাজে লাগাচ্ছেন, কষ্ট কেন করাচ্ছেন। আমাদের সমাজে আমরা মেমন কমিউনিটির লোক, আমাদের মেমন কমিউনিটিতে এমন হয় বাবা কোম্পানির বস কিন্তু ছেলেকে চাকরি করান। যদি ছেলে বলে বাবা চাকরি করাচ্ছেন, আপনি এরকম অসংখ্য ফ্যামিলি পাবেন মেমন কমিউনিটির যারা। और सही चीज़ है ना, पंहिंजे लाइ केतिरा महिमान अहिड़ा हूंदा था कि जो खाता पीता हूंदा ने अल्लाह पाक इन खे ॾेलो हुए तो पैसे वारा हूंदा, लेकिन पोइ छोकिरे खे नौकिरी कराईंदा ताकी छोकिरो डिसिप्लिन जो आदी बने, इनखे सम्झ पवणी खपे कि कमु कीअं थिए थो ने बिज़नेस कीअं हले थो। ई बधे चीजूं जी तरबियत ने ट्रेनिंग लॻे हिनखे नौकिरी कराईंदा, इनमें खे लॻे थो शायदि पंहिंजे घरे में ख़बर हुजे त इमे पे हमदर्दी करी रहियो हुए तो औलाद मथे ज़ुल्म तो नथो करे ना। এটা আমি আমাদের মেমন কমিউনিটিকে অ্যাড্রেস করলাম। আমাদের মেমন কমিউনিটিতে এমন হয় ছেলেকে চাকরি করানো হয়, এবং এই জন্যই চাকরি করানো হয় যেন সে বুঝতে পারে যে কিভাবে বিজনেস তৈরি হয়, কিভাবে চলে। যদি বাবার বিজনেস হয় তাহলে ছেলে দিনের 10টায় 11টায় 12টা বাজে আসে, কিন্তু যখন সে জব করে তখন সে ডিসিপ্লিন অভ্যস্ত হয়ে যায়। 8টা 9টা 9:30 অফিসে আসতে হয় এবং 5টা 6টা 6:30টায় ফিরে যায়। অতঃপর আবার যেহেতু সকালে অফিসে যেতে হবে তাই রাতে দ্রুত ঘুমানোতে অভ্যস্ত হয়ে যায়, অন্যথায় রাত জাগতে থাকে আর বাবা অপেক্ষা করতে থাকে। অনেক মা বাবার এই প্রবলেম আছে, সন্তান উঠেই না। বাবা উপার্জন করে আর ছেলে মৌজ মস্তি করে, অফিসে যাবে তবে বসের মতো যাবে। যেতে যেতে লাঞ্চ টাইম হয়ে যায়। লাঞ্চ টাইম হওয়ার পর কিছুক্ষণের মধ্যে চায়ের সময় হয়। যখন চায়ের টাইম হচ্ছে তখন 3টা বাজে, 5টায় অফিস বন্ধ হচ্ছে। তাই এই 2 ঘন্টা কি করব, কাল এসে করব, আগামীকালও বস এই টাইমে আসবেন। বেচারা বাবা মুখ দেখতে থাকে, সে কখন আমার ব্যবসা সামলাবে। হাই, যদি আমি তাকে প্রথমে জব করাতাম তখন সে হয়তো অনুভব করতো আমার বাবা আমাকে জব করাচ্ছেন, চাকরি করাচ্ছেন। আমার বাবার কাছে 500 মানুষ কাজ করে আর আমি চাকরি করছি, কিন্তু বাবা বাস্তবে তাকে চাকরি করাচ্ছেন না, বাবা তাকে প্রশিক্ষিত করছেন। এমনও হয়, আর আপনি যা বলছেন সেটাও হয়। অনেক সময় বাবা বাড়াবাড়ি করেন, জুলুম করেন। এই জন্য আমি বললাম পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। এখন যদি আমরা অভিমত ব্যক্ত করি আর কোনো বাবা নিজের উপর নেয়, কোনো ছেলে নিজের উপর নেয়, আর আল্লাহ না করুন কোনো রিয়েকশন এলে কিছুই করার থাকবে না, যেতে যেতে প্রবলেম হয়ে যাবে। আল্লাহ দয়া করুক। জি, কল দিন। পরিশ্রম, অধ্যবসায় এবং অনুসন্ধানের মানসিকতা আমাদের সমাজে দেখা যায় না, এর কোনো সমাধান বলে দিন। দোয়াই আছে। সে পরিশ্রম করুক, আগ্রহী হোক, চেষ্টা করুক। একটু সময় লাগে, যখন নিজের কাঁধে আসে তখন পরিশ্রমও করে, আগ্রহ চলে আসে ও চেষ্টাও আসে। অনেক সময় কাঁধের উপর দায়িত্ব আসতে হয়, তখন কাজ হয়। আর কিছু মানুষের কাঁধে দায়িত্ব আসে তবুও শোধরায় না, তারা ভিন্ন প্রকৃতির গোড়া টাইপের মানুষ। তাদের জন্য দোয়া করুন, এবং আমি বলবো দোয়াই করুন। এরকম শ্রেণীর মানুষ আছে, কষ্ট দানকারী শ্রেণী, আল্লাহ পাক কল্যাণ করুক। এমনটি হওয়া উচিত নয়। জীবনের একটি রুটিন আছে। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার উপর আপনার স্ত্রী সন্তানের খরচাপাতি ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর ওয়াজিব। তাদের দায়িত্ব পালন করুন।
পুরুষের সম্মান তার দায়িত্বের মাঝে। আমি আপনাদের সত্য বলছি, যদি পুরুষ দায়িত্বহীন হয়, ঘরে তার সম্মান থাকে না। ঘরে সবসময় দেখা যায় শুয়ে পড়ে থাকে, বের হলে কোথাও গেলে তেমন কোনো উপার্জন পরিশ্রম করে না, কাজকর্ম করে না, এবং ফিরে ওভাবেই পড়ে থাকে এবং অন্যদের সম্পদের দৃষ্টি রাখে। এ ধরনের লোকদের না সমাজে সম্মান থাকে না ঘরে সম্মান থাকে। আমি আমার ইসলামী ভাইদের বলছি, ঘরে টাইম, পুরুষরা সাধারণত যেটুকু সময় কাটায় ততটুকুই কাটান। তারা পড়ে থাকে, অনেক মানুষ ঘরে পড়ে থাকে। আজকাল ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন বিজনেস আছে, ঘরে পড়ে থাকেন। পড়ে থাকবেন না ভাই, কোথাও অফিস করুন, কোনো কোম্পানি তৈরি করুন, এমন কোনো স্থান তৈরি করুন। সারা দুনিয়ায় যে প্র্যাকটিস চলছে তা ফলো করুন। আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটির টাইমিং দেখুন, সকাল 8টায় স্কুল কলেজ ইউনিভার্সিটির টাইম। মাদ্রাসার টাইমিং দেখুন, সকাল 8টায় মাদ্রাসার টাইম হয়। অফিসগুলোর টাইম দেখুন, সকালে বের হন। সকাল 8টায় ট্রাফিক জ্যাম থাকে ভাই, মানুষ বের হওয়ায়। সারা দুনিয়ায় ট্রাফিক থাকে। যে সকল মেট্রোপলিটন সিটি আছে সেখানে অনেক ট্রাফিক থাকে, অনেক ট্রাফিক থাকে, হাজার হাজার গাড়ি চলতে থাকে। তারাও মানুষ, তারাও তো মানুষ। ক্লান্ত হয়ে বাসায় ফেরে, তাদের উপর করুণা হয়। খাবার পানি পাওয়া যায়, তারপর তারা নিয়ম মতো ঘরে থাকে, তারপর ঘুমায়, আবার উঠে বেরিয়ে যায়। ছুটি পায় শুক্র শনি, তখন কিছুটা ইজি হয়ে যায়, কিছু সময় রেস্ট করে, ফ্যামিলিকে কিছু সময় দেয়, ঘরের মেনটেনেন্সের কাজ করে। এগুলো হয়। দায়িত্বহীন জীবন এটা ভালো নয়। আপনি এটা ভাবুন, আপনি ঘরে আছেন এবং যিনি আপনার ঘরের বেগম স্ত্রী আছেন, তিনি তার ইচ্ছে মতো উঠছেন না, খাবার রান্না করছেন। আজ মন চাইছে না খাবার রান্না করতে, বাইরে থেকে নিয়ে এসো। ঠিক আছে, তিনি বাইরে থেকে একদিন আনাবেন, 2 দিনও আনাবেন, 3 দিন আনাবেন, সবসময় আনবেন নাকি? অথবা আজ রাতেও মোট ভালো না, আজ পরিষ্কার করতে মন চাইছে না, আজ আমি পরিষ্কার করব না, আমি এটা করব না, আজ আমি সন্তানদের কাপড় পরাবো না, আমি বাচ্চাদের কাপড় ধোবো না, থালা বাসন মাজতে আমার মন চাইছে না। যদি মন না চাওয়ায় এসব হিসাব নিকাশ তার মাঝেও আসে, তাহলে আপনার ঘরের শৃঙ্খলার কি হবে? এমন নারীর ব্যাপারে আপনার কি মানসিকতা হবে? যেভাবে নারীর জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত ঘর গৃহস্থালী জীবন, তার রেসপেক্ট এবং তার ঘরকে সুন্দর বানানোর জন্য অনেক ইম্পর্টেন্ট। অনুরূপভাবে ছেলে ও পুরুষদের জন্য নিজের আয় রোজগার, কাজকর্মের জীবন দৃষ্টিগোচর হওয়া এমন না যে বাইরে বেরিয়ে গেল, দোকানে বসে গল্প করছে, ধূমপান করছে, বন্ধুদের সাথে গল্প গুজব করছে, রাতে আসার সময় ফিরে বলল ক্লান্ত হয়ে গেছি, কোনো কাজ পাইনি। দোকানে বসে চা পান করলে কাজ পাওয়া যায় নাকি ভাই? জীবনটা এমন নাকি? তাই দায়িত্ব জ্ঞানহীন জীবন অতিবাহিত করবেন না। এটা আপনাকে আজ নয়, সম্ভবত আপনাকে ভবিষ্যতে গিয়ে পস্তাতে হবে। মানুষের জীবনের অনেক মোড় আসে, জীবনে অনেক মোড় আসে। আপনি এখান থেকে কাশ্মীর যান, অনেক মোড় পাবেন, অনেক মোড় পাবেন। এভাবে ঘোরো, এভাবে ঘোরো, এভাবে ঘোরো। অনেক সময় এত ঘুরতে হয়, কোটালি পর্যন্ত গিয়েছিলাম, আমার মাথা ঘোরাচ্ছিল। গাড়ি এত বেশি ঘোরে, মুজাফরাবাদ পর্যন্ত আমাদের গন্তব্য ছিল, অথবা মনে নেই অন্য কোথাও যাত্রা ছিল। এভাবে জীবনের অনেক মোড় আছে, ঘুরতে হয়, অন্যথায় পরে পস্তাতে হয়। তখন অনুশোচনা করে কি লাভ যখন সব শেষ হয়ে যায়? আজ আমি আমাদের ওই সমস্ত ইসলামী ভাইদের যারা ঘরে বসে আছেন, আমি তাদেরকে একটি পরামর্শ দিচ্ছি, সহমর্মিতামূলক পরামর্শ দিচ্ছি। আপনার কি ভালো লাগবে? আপনার কানে আপনার স্ত্রী বলবেন ঘরের বাইরে যাও। ঘরে পড়ে থাকলে ওই বেচারাও টেনশনে থাকবে। কিছুক্ষণ পর পর একটু চা খাওয়াও, একটু কফি খাওয়াও, একটু পানি খাওয়াও, অথবা কিছু তৈরি করে দাও, কিছু বানিয়ে দাও। এই পেশাটির অবস্থা খারাপ হয়ে যাবে। জানি না তার কি হয়ে গেল, একদম নারীদের মতো ঘরে পড়ে আছে। হ্যাঁ, যদি ঘরে বসে থাকার মতো কাজকর্ম হয় তাহলে পৃথকভাবে সেটা বানিয়ে নিন। আল্লাহু আ'লামু। আমি আপনাদের আর কি বোঝাবো? এ ধরনের কিছু মানুষ আছে, বাস্তবে ওয়ার্ক ফ্রম হোমের কারণে অনেক কিছু সামনে আসছে। আর আপনাদের জানা আবশ্যক, কোভিডের পর যখন কোভিড এসেছিল আর যখন স্বামী স্ত্রী উভয় ঘরে আবদ্ধ হয়ে পড়েছিল, তখন অনেক ঘর ভেঙেছে, কেননা উভয়ের মিল হয়নি। আর লেগে থাকতো, বাইরে বের হতে পারতো না, ঘর বন্ধ থাকতো। অসংখ্য সংসার ভেঙেছে, কেননা তারা সারাদিন একসাথে, কোনো কাজই নেই, কাজকর্ম বন্ধ। এরকম পরিস্থিতি সম্পর্কে আল্লাহ করুন আমি বোঝাতে সফল হয়েছি। অনুরূপভাবে ইসলামী বোনরা আছেন, জীবনের একটি প্যাটার্ন আছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত জীবনের একটি রুটিন আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, আচার আচরণ এবং একটি ঘরোয়া জীবন আছে। ইনশাআল্লাহ তাআলা আপনারা এইভাবে চলুন, আমার রব চান্তে সম্মান পাবেন, আপনার ঘরে মোহাব্বত তৈরি হবে, ঐক্য তৈরি হবে এবং নেকির পরিবেশ বিরাজ করবে। মারহাবা, জি কল। নিগরানে শুরার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সন্দেহ ও বিভ্রান্তি কিভাবে সংসার ধ্বংস করতে পারে?
যেভাবে উই পোকা কাঠকে নষ্ট করে সেভাবে সন্দেহ বিভ্রান্তি সংসারকে ধ্বংস করে। কোনো বিষয়ে সন্দেহ, কোনো বিষয়ে বিভ্রান্তি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের স্ত্রীর ওপর ওই ধরনের গায়রত, যার মাধ্যমে স্ত্রীর উপর অপবাদ বদনাম আরোপিত হয়, বলেন যে আল্লাহ পাক এই গায়রতকে পছন্দ করেন না। তিনি এই সম্পর্কিত হাদিস শরীফে উল্লেখ করেছেন। ইমাম গাজ্জালী আলাইহি রাহমা তার ইহয়াউল উলুমের দ্বিতীয় খণ্ড বিবাহ পর্ব এমন একটি বিষয়, কথায় কথায় নারীর ব্যাপারে সন্দেহ করা, বিভ্রান্ত হওয়া অথবা নারী তার স্বামীর ব্যাপারে সন্দেহ করা, উদাহরণ রাখা। এখন তো জানতে পেরেছি যে একে অপরের মোবাইল চেক করে। কি হয়ে গেল আপনাদের? বিবাহ করেছেন, এটা কি ঘর নাকি থানা? একে অপরকে চেক করছেন? কি করছেন ভাই? ঘরকে ঘর থাকতেন দিন, থানা বানাবেন না। আর এটা ঘর গৃহস্থালী, এটা কি পুলিশ স্টেশন নাকি? এটা কি গোয়েন্দা এজেন্সি নাকি? আপনি এমনটি করবেন না। ভরসা করতে শিখুন, আস্থা রাখতে শিখুন। আল্লাহ না করুক যদি এমন কোনো মেসেজ চলে আসে, তাহলে জিজ্ঞাসা করুন এটা কিসের মেসেজ, যেন জানতে পারেন কি হচ্ছে কি হচ্ছে না। পুরনো সম্পর্ক থাকে, পুরনো বন্ধুত্ব থাকে, অনেক সময় এ ধরনের কথাবার্তাও মেসেজের মাধ্যমে চলে আসে, আমরা বুঝতে পারি না। অপরজনের কোনো না কোনো অতীত থাকে, না থাকলেও আমি তো পছন্দ করি না, ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টি পছন্দ করি না, আমার মনে হয় না যে এই বিষয়ের অনুমতি আছে। আপনি কারো মোবাইল চেক করবেন, স্বামী স্ত্রীর, স্ত্রীর স্বামীর মোবাইল চেক করা। আস্থা রাখতে শিখুন, ভরসা করা শিখুন। আর একে অপরের উপর আস্থা বিশ্বাসের মাধ্যমে সংসার চলবে। অনেকক্ষণ হয়ে গেছে, জানি না কোথায় চলে গেল, জানি না কোথায় চলে গেল। ফোন করে খোঁজ করবে, খোঁজ নেবে, অনেকের কাছে জিজ্ঞেস করবে অথবা কাউকে দিয়ে খোঁজ নেবে, জিজ্ঞাসা করবে কখন এসেছিল, কয়টা বাজে গিয়েছিল। আরে আল্লাহকে ভয় করুন ভাই, কি করছেন আপনি? এভাবে কি সংসার চলে? এভাবে কি ঘর সংসার চলে? আল্লাহর ওয়াস্তে নিজের স্ত্রীর উপর এবং স্ত্রীর উচিত নিজের স্বামীর উপর ভরসা রাখতে শেখা। আর যদি মন মস্তিষ্কে এমন কোনো বিষয় থাকে, ক্লিয়ার করে ফেলুন, জিজ্ঞেস করুন, কথা বলুন। অপরজন ক্লিয়ার করলে আস্থা রাখুন, সুধারণা তৈরি করুন। না স্বামী মিথ্যা বলছে বা স্ত্রী মিথ্যা বলছে, এসবের মধ্যে জড়াবেন না। আর সন্দেহ বিভ্রান্তি, সেটা স্বামীর মধ্যে আসুক বা স্ত্রীর মধ্যে আসুক, সন্দেহ বিভ্রান্তি এই দুটি এমন জিনিস যার মধ্যে এটি তৈরি হয়েছে। মূলত সে নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারছে, আর সর্বশেষে সংসার ভেঙে তছনছ হয়ে যায়। এটি মা বাবা এবং সন্তানের ভেতরেও। ভাই, সংসারে সন্দেহ বিভ্রান্তি কি জিনিস ক্লিয়ার করতে হলে আল্লাহ করুন। কোনো বিষয়ে সন্দেহ থাকলে, বিভ্রান্তি থাকলে কথা বলুন, শেষ করুন বিষয়টি এবং সিম্পল উত্তর প্রদান করুন। ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দেবেন না, সোজা কথার সোজা উত্তর দিন। ভাই এমন নয়, এমন। ভুল হলে স্বীকার করুন, আর আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে কাজ করুন। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। আর ভুল তো ভুলই, মিস্টেক বাই মিস্টেক হয়, মিস্টেক উইথ ইন্টেনশন হয় না, এটা মনে রাখবেন। মিস্টেক সর্বদা বাই মিস্টেক হয়, যা ইচ্ছাকৃত হয় তাকে মিস্টেক নাকি? তা তো আপনি অ্যাটেম্প করছেন, সেটা মিস্টেক ছিল না। আল্লাহ করুন আমার কথা অন্তরে গেঁথে যাক। হাজী সাহেব, আপনার কেন মনে হয় যে আনন্দে পরিপূর্ণ একটি সংসার, এতে সন্দেহের ছায়া কিভাবে আসে? এর কারণ কি? দেখুন, এর কিছু কারণ আছে, কবিতা আছে। যেসব নারীরা পরপুরুষের সাথে যোগাযোগ রাখে এবং যেসব পুরুষ পরনারীর সাথে যোগাযোগ রাখে, তাদের কারণেও অনেক সময় ঘরে সমস্যা তৈরি হয় এবং ক্লিয়ারিটি থাকে না। ক্লিয়ারিটি থাকা উচিত। যেসব যোগাযোগের শরঈ বৈধতা থাকা উচিত, যদি শরঈ ভাবে তাদের যোগাযোগের অনুমতি না থাকে, তাহলে যোগাযোগ রাখাই আপনার জন্য সঠিক নয়। আর এখানে আপনি সর্বপ্রথম আপনার সংসারের আস্থার ইটকে কোথাও না কোথাও ধসিয়ে দিচ্ছেন। প্রথমত যোগাযোগ রাখাই উচিত নয়। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে তখন এসব ঘটে, প্রতিটি সংসারে হয় না। আচ্ছা, অতঃপর অনেক সময় অতীতে মানুষ এমন কিছু কর্মকাণ্ড করে থাকে এবং তাদের এমন কিছু অভ্যাস থাকে যেগুলো আমি এখানে স্পষ্ট বলাকে সমীচীন মনে করছি না। অতঃপর ভবিষ্যতে বিবাহের পর তাদের মনে হয় সবাই এমনই। তাদের সেই খারাপ নোংরা জীবন এবং নোংরা মানসিকতার কারণে অতীতের তাদের বর্তমান নষ্ট হয়। যেমন একজন মিথ্যুক লোক, সে মনে করে এও মিথ্যে বলছে। এটি ওই মিথ্যুক ব্যক্তির মিথ্যার ক্ষতি যে সে প্রত্যেক ব্যক্তিকে মিথ্যেবাদী মনে করে। এ ধরনের কিছু নোংরা সঙ্গ এবং নোংরা মানসিকতা এবং নোংরা পরিবেশের লোকদের এমন মনে হয় যে প্রত্যেক পুরুষই হয়তো এমন, প্রত্যেক স্ত্রী হয়তো এমন। তারা তাদের অতীত এভাবে কাটিয়েছে, যে কারণে তারা নিজের মা বোন এবং নিজের স্ত্রী কন্যার উপরও আস্থা রাখতে পারে না। এমন মনে হয় যে তার অতীত জীবনের
ওই নোংরামির শাস্তি সে তার জীবনে ভোগ করছে, এমনটি অনুভব হয়। কেননা সে নিজেই পেরেশানগ্রস্ত থাকে। ভাই, কি হচ্ছে জীবনে? সন্দেহ ও বিভ্রান্তি নয়, আস্থা রাখতে শিখুন। আর নারীদেরও উচিত নিজের জীবনকে এমন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখা যেন সন্দেহ ও বিভ্রান্তির পরিস্থিতি তৈরি না হয়। আর পুরুষদেরও উচিত নিজের জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখা। যদি ঘরের স্ত্রী বুঝতে পারে আমার স্বামী অন্য নারীর প্রতি আকর্ষণ রাখে না, অন্য নারীদের থেকে সে দূরে থাকে, আর মাশাআল্লাহ লজ্জাশীল, সে এ ধরনের, বিশ্বাস করুন ঘরের স্ত্রীর মনে তার সম্মান 1000 গুণ বেড়ে যাবে। আর অনুরূপভাবে যদি স্বামী জানতে পারে যে আমার স্ত্রী আমার বলা সত্ত্বেও কোনো পরপুরুষের সামনে যায় না এবং মাশাআল্লাহ এমন লজ্জাশীল ও পর্দা অবলম্বন করে, তাহলে ওই পুরুষের হৃদয়ে তার স্ত্রীর মোহাব্বত বহুগুণে বেড়ে যায়। আমি আপনাদের সঠিক বলছি। আল্লাহর ইচ্ছায় আমার এই আলোচনা আপনাদের বুঝে আসুক। দোয়া করি আল্লাহর ইচ্ছায় আমার এই আলোচনা আপনাদের বুঝে আসুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জি কল। আমার প্রশ্ন হচ্ছে, যদি বোন ধনী হয় ভাই দরিদ্র হয় তাহলে ভাইয়ের জন্য বোনের কি করা উচিত? বোন ধনী ভাই দরিদ্র হলে যদি ভাই যোগ্য হয় তাহলে বোন ভাইকে যাকাত দিতে পারবে। মাসালা তো এটাই, কোনো জি, এটাই। বোন ভাইকে যাকাত দিতে পারবে। আর যাকাত ছাড়াও যদি বোন, আসলে বোন ধনী হন না, সাধারণত যিনি বোনের স্বামী তিনিই ধনী হন। বোন তো আপনারই, সাধারণত বোন ধনী হন না। বোনের বিবাহের পর তার স্বামী ধনী হন, বাকিটা স্বামীর স্বভাবের উপর ডিপেন্ড করে তিনি কেমন। যদি স্বামীর স্বভাবে দানশীলতা থাকে এবং স্বামীও, অনেক সময় স্বামী ধনী হন কিন্তু তার উপরও তার মা বাবা ভাই বোনের দায়িত্ব থাকে। এখন ওই ভাই তার বোনের টাকার উপর চোখ রাখছে না, সে তার ভগ্নিপতির টাকায় চোখ রাখছে। যদি এমন হয় তাহলে অন্যায়। আর যদি বোন দেখে যে আমার ভাই অভাবগ্রস্ত, গরিব এবং মেহনত করছে, পরিশ্রম করছে, চেষ্টা করছে, অথবা আল্লাহ না করুন এমন রোগ হলো, পেরেশানিতে পড়লো এবং বেচারা এই পজিশনে চলে গেল, তখন তিনি চাইলে তার স্বামীকে অনুরোধ করতে পারেন, অথবা এমন কোনো পরিবার যাদের পজিশন ভালো, যদি সম্ভব হয় আমার ভাইয়ের খেয়াল রাখুন। এরকম আছে যারা তাদের স্ত্রীর ভাইয়ের, স্ত্রীর বোন অথবা তার মা বাবার খেয়াল রাখে। আপনারা এমন অনেক জামাতা পাবেন, স্বামী পাবেন, বিশ্বাস করুন আপনি এমন মূল্যবান এবং এমন হীরার মতো জামাতা পাবেন, অর্থাৎ এমন ভগ্নিপতি পাবেন, অর্থাৎ এমন শ্বশুরবাড়ি দেখা যায়, এমন পুরুষ দেখা যায় যারা আলহামদুলিল্লাহ তার স্ত্রীর পরিবারকে নিজের পরিবার মনে করে এবং তার মা বাবার সেবা করাকে এবং তার ভাই বোন অভাবগ্রস্ত হলে তাদের সেবা করাকে নিজের সৌভাগ্য মনে করে এবং করে থাকে। আলহামদুলিল্লাহ তিনি একদম ঘরের ছেলের মতো হন, এরকম হন। আর অনেকের স্বভাব অন্যরকম হয়, ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই ভাইকে বুঝে শুনে বোনের পেছনে ওরা উচিত নয়। তুমি কিছু করো, বোন বেচারি কি করবে? ওই বেচারি আগেই স্বামী বলেছে হয়তো, কিন্তু নিজের স্বামীকে তো নিরাশ করতে পারবে না। আমি তো কথা বলেছিলাম, সে নিষেধ করেছে, তখন আপনার মনে হচ্ছে তার স্বামীর প্রতি ঘৃণা তৈরি হবে। আর এটি জ্ঞান ও বিচক্ষণতার পরিচায়ক। এটা তো স্ত্রীর জ্ঞান ও বিচক্ষণতা যে সে তার স্বামীর সম্মানকে ভুলুণ্ঠিত করছে না, অথবা সে অপারগতা মনে করছে। এভাবে একে অপরকে বোঝান। ভাই যারা টাকা দিয়ে সহায়তা করে তারা কি শুধু ভালো, বাকিরা কি ভালো না? আমার প্রয়োজন ছিল, সে আমাকে সহযোগিতা করেন, ভাই সে সাহায্য করার পজিশনে ছিল না। একে তো এটি বড় প্রবলেম আমাদের সমাজে। আমাদের অর্থ বা টাকা কিংবা ঋণের প্রয়োজন হলে এবং যদি কেউ সময় মতো আমাদেরকে আর্থিক সহযোগিতা না করে, এই লোকটা ভালো না। অনেক সময় তারও সামর্থ্য থাকে না, অথবা আপনার উপর তার ভরসা নেই। ভাই যে কোনো কারণ থাকতে পারে, অথবা সে টাকা দিয়ে সাহায্য করেনি, অন্য কাউকে বলে সাহায্য করিয়েছে, অন্য কিছু করেছে, যে কোনো কিছু করতে হতে পারে। আমার মতে এমনভাবে নিজের মন মানসিকতা প্রশস্ত করুন এবং সুধারণার অভ্যাস তৈরি করুন। মাশাআল্লাহ। হাজী সাহেব, যেহেতু এখানে প্রসঙ্গ উঠেছে, আমি কিছু বলতে চাই। না, এটি খুব ভালো কথা, ক্ষমা করে দিন ভাই। আমি দর্শকদের একটি এক্সাম্পল বলতে চাই। আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হুজুর নিগরানে শুরার বাড়িতে, সেখানে কিছু ইভেন্ট ছিল, সেখানে অংশগ্রহণ করেছিলাম। হাজী সাহেবের ব্যক্তিগত বা ফ্যামিলি গ্যাদারিংয়ের অনুষ্ঠান ছিল, মাহফিল ইজতেমায়ে জিকির ও নাত অনুষ্ঠান হয়েছিল। তো সেখানে আমি মাশাআল্লাহ নিগরানি শুরার যেসব জামাতা আছেন, হাজি ওয়েস আছেন, হাজি ফাইজান আছেন, তাদেরকে মাশাআল্লাহ মেহমানদের আপ্যায়ন করতে দেখেছি। অথচ আমাদের সমাজে অবস্থা এমন, খাওয়া শুরু হচ্ছে না কারণ এখন পর্যন্ত আমাদের জামাতা আসেনি, খাবার আরম্ভ হয়নি কারণ এখনও ভগ্নিপতি এসে পৌঁছেনি। এরকম হয়।
এটি দাওয়াত ইসলামীর দিনী পরিবেশের বরকত। আলহামদুলিল্লাহ, ঘরে শুধু তালাই নয়, মাশাআল্লাহ, আপনি সঠিক বলেছেন। আমাদের ঘরের পরিবেশ এমনই, আল্লাহ পাকের কোটি কোটি রহমত। আর এমনই হওয়া উচিত। এমন অনেক পরিবার আপনি দেখতে পাবেন, এমন অসংখ্য পরিবার দেখতে পাবেন যেখানে জামাতা, ভগ্নিপতি তারা সবাই ঘরে উপস্থিত থেকে সকল ইভেন্ট সম্পন্ন করেন। একজন জামাতাকে চিনি, এখন হয়তো অনেক বয়স্ক হয়ে গেছেন, সম্ভবত বৃদ্ধ হয়ে গেছেন। আমি শৈশব থেকে দেখেছি তিনি এমন এক পরিবারের জামাতা ছিলেন যে পরিবার দরিদ্র ছিল, আর তাদের অনেকগুলো বোন ছিল, ভাইও ছিল, তবে দরিদ্র ছিল। এক বোনের বিবাহ এমন এক পরিবারে হলো যা সচ্ছল পরিবার ছিল, অর্থাৎ মেয়ে দরিদ্র ছিল এবং তার বিবাহ একটি ভালো সচ্ছল ফ্যামিলিতে হলো। আমি সেই ব্যক্তিকে চিনি। ওই ব্যক্তি তার স্ত্রীর অন্য বোনদের বিবাহে তার পরিবারে, অর্থাৎ সে এমন হয়ে গেল যেন ঘরের বড়। ওই পরিবারে বাবা ছিল না, ওই ফ্যামিলিতে বাবা ছিল না। অতঃপর তার ভাই নিজ বোনদের দায়িত্ব পালন করলো, জামাতা ভগ্নিপতি তাদের পরিবারের দায়িত্ব নিল। অতঃপর আল্লাহর শান দেখুন, যখন দ্বিতীয় বোনের বিবাহ হলো সেই ঘরে আলহামদুলিল্লাহ সামর্থ্যবান পরিবার ছিল, তারাও এভাবে নিজেদের সাপোর্টিং রোল প্লে করেছে। সালমান ভাই, আমি এমন পরিবার দেখেছি যেখানে শ্বশুর বাড়ির লোকজন, অর্থাৎ ধনী শ্বশুর বাড়ি তার দরিদ্র আত্মীয়কে সুন্দরভাবে প্রোটেক্ট করেছে। আর এরকম আমি মনে করি যে এরকম অসংখ্য ঘর আছে, এক নয় অসংখ্য। আপনারা এর অপোজিট স্টোরি পাবেন, তবে পজিটিভ স্টোরিও আমাদের সোসাইটিতে এক্সিস্ট করে এবং সোসাইটিতে আছে। যদি সমাজে এটি না থাকতো তাহলে মাটি ফেটে যেত, আমরা তাতে ধসে যেতাম। এমন মানুষ আছে যারা নিজেদের, আমি এমন ফ্যামিলিকেও চিনি যারা নিজের বংশের সন্তানদেরকে দাঁড় করিয়েছেন এবং যারা একত্রিতভাবে বংশের এবং পরিবারের ফাইন্যান্সিয়াল ইস্যুকে, অন্যান্য ইস্যুকে, যেমন আল্লাহ না করুন কেউ অসুস্থ হয়ে গেলে তখন সবাই মিলে তার চিকিৎসা করেন। আমি সেসব ফ্যামিলিকে চিনি, সেসব লোকদের চিনি, তাদের স্টোরি আমার জানা আছে। স্পষ্টত এইখানে সবার নাম নেওয়া, সবার পরিচয় তুলে ধরা এটা সমীচীন নয়, তারাও সমীচীন মনে করবেন না, করবে না। ভাই, ওসব লোকেরা একতাবদ্ধভাবে কাজ করতে পছন্দ করে এবং আমরা জানতে পারলে আমাদের কি প্রয়োজন তাদের পরিচয় জনসম্মুখে বলা। কিন্তু এমন মানুষ আছে, আমি এসব লোকদের খুব অ্যাডমায়ার করি, আমি পার্সোনাল ভাবে এসব লোকদের খুব অ্যাডমায়ার করি। আপনারা খুব ভালো লোক, আপনারা আপনাদের বোনকে, আপনাদের ভাইকে, আপনাদের শ্বশুর বাড়িকে, তারা শুধু ভগ্নিপতি হবে এমনটা নয়, তা আবশ্যক নয়। হতে পারে বোন এমন এক পরিবারে আছে যেখানে সে দরিদ্র পরিবারে আছে, আর আপনাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, তাহলে আপনি আপনার বোনকে দেখুন, এইভাবে একে অপরকে সহযোগিতা করুন। আর এটা আবশ্যক নয় যে টাকা দিয়েই মানুষ সহযোগিতা করবে, যে কোনো ভাবে সহযোগিতা হতে পারে। ভালো ভালো কাজ আছে, কিছু না হলেও মোহাব্বত প্রকাশ করুন ভাই, মোহাব্বত প্রকাশ করুন। মোরালি সাপোর্ট আছে না, মোরালি সাপোর্ট অনেক ভ্যালুয়েবল হয়। ইনশাআল্লাহ আপনার সাথে আছি, আপনার যতটুকু সম্ভব আমি করব, আর আপনার যা করার আপনি করুন। এই ধরনের পরিবেশ ফ্যামিলিগুলোতে এবং আত্মীয়দের মধ্যে যদি তৈরি থাকে তাহলে আমি মনে করি খুব সুন্দর পরিবেশ তৈরি হবে। যদি আল্লাহ না করুন, কেউ না করতে পারে, তাহলে কুধারণা করবেন না, হতে পারে বেচারা নিজেই পেরেশানিতে আছে। ঠিক বলেছেন হাজী সাহেব। আরও একটি প্রশ্ন বলতে চাই, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি কি তাদেরকে বলে থাকেন এসব কাজ করার জন্য, নাকি তারা নিজ আগ্রহে করে থাকেন? আমি আপনার জামাতাদের বিষয়ে বলছি। আসলে আমার সন্তান জামাতাগণ সবাই নিজ থেকেই দায়িত্বে ছিলেন, বাহ বাহ, নিজেরাই দায়িত্ব নিয়েছেন, তারা এইসব তো জানে। আমি তো বললাম এটা দাওয়াত ইসলামের দিনী পরিবেশের বরকত। আল্লাহ পাক অন্তরকে, আমাদের মানসিকতাকে এক রাখুন। শুধুমাত্র জামাতা নন, তাদের পরিবারও, আমার যে সমস্ত আত্মীয় স্বজন আছেন, আলহামদুলিল্লাহ আপনি আমার সাথে এসেছেন, আমি তাদের ঘরে যাই, তারা আমার ঘরে আসেন। এবং আমাদের ফ্যামিলি, এমনটি আমি দেখে থাকি। কয়েকদিন আগে আমার ভাতিজা এসেছিল, দেখা করতে এসেছিল। আমার ভাতিজা সে দেশের বাইরে থাকে, আমরা অবশ্য এই কথাই বলছিলাম। আমি ওভারঅল আমার ফ্যামিলি ও বংশের কথা ভাবছিলাম, সামনে পেছনে সব জায়গাতে, শ্বশুর বাড়ি, এরা ওরা, আমি এমনিতে বসে কথা বলছিলাম। আমি অ্যাজ সাচ কোথাও কোনো দূরত্ব, বাধা বিপত্তি, কোনো শত্রুতা, কোনো অসন্তুষ্টি এমন কিছু দেখতে পাইনি। আল্লাহ পাক অন্তরকে একত্রিতকারী, আল্লাহ পাকের অনুগ্রহ। আর কেন আসবে, কেন করবে? সবাই নিজ নিজ কাজকর্ম করছে, ব্যবসা করছে, সবাই যার যার দুনিয়ায় আছে। সুখ হোক দুঃখ হোক সবাই পাশে থাকে। আপনিও আউট অফ রেঞ্জে গিয়ে কোনো প্রত্যাশা রাখবেন না, তারা সবসময় পাশে থাকবে, সবসময় এটাই হবে। সবার জীবন আছে, সবার দুনিয়া, সবার শোয়া ওঠার সময় টাইম আছে। আচ্ছা, সবার সমস্যা আছে, সবার পেরেশানি থাকে। তো
প্রত্যেকেই আপনার সময়ে এমন কোনো ইভেন্ট আসলো সুখ দুঃখের, যদি সে আপনার সাথে থাকে, আপনার সাথে যোগাযোগ থাকে এবং আপনার সাথে যে কোনো ধরনের সে সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আপনার সাথে তার ফিলিংস শেয়ার করে থাকে, ভাই এই স্বার্থপরতার যুগে এতটুকু অনেক যথেষ্ট। সুন্দর কথা ভাই, বলছেন, খুব সুন্দর কথা, ঠিক বলেছেন মানুষ আপনি। ফিরেও জিজ্ঞেস করে না ভাই। আর এই ধরনের আমি মনে করি লাখো পরিবার আছে যারা দুনিয়ায়, লাখো পরিবার আছে যারা নিজেরা নিজেদের মধ্যে এই ধরনের, মাশাআল্লাহ এমন অনেক ফ্যামিলি আছে যেখানে ভাইরা ঈদে, যেমন এখন ঈদ আসবে, আপনি দেখবেন ভাইরা একত্রিত হয়েছেন, বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, এবং এক ভাইয়ের ঘরে একদিন দাওয়াত, অন্য ভাইয়ের ঘরে আরেকদিন দাওয়াত, তৃতীয় জনের ঘরে তৃতীয় দিন দাওয়াত, সবাই একসাথে যায়। কেন তারা একে অপরের বিরুদ্ধে কথা বলবে? কেন বলবে? যখন আল্লাহ পাক হৃদয়কে যুক্ত করেছেন, তাহলে আমরা তাদের জন্য দোয়া করা উচিত। আর আমরা তাদের জন্য আসলেই দোয়া করা উচিত। আল্লাহ পাক তাদের অন্তর মিলিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে একতা দিয়েছেন। আর আমি যাদের ব্যাপারে বলছি, হতে পারে তারা শুনছেন সারা দুনিয়ায়, মাশাআল্লাহ এই চ্যানেল দেখা হয়, সবাই শুনছেন, আল্লাহ পাক আপনাদের হৃদয়ে আরো একতা দান করুন, মোহাব্বত তৈরি করুন। আর হতে পারে তারাও শুনছেন, জানি না উনি কোন দুনিয়ার কথা বলছেন। আমাদের সমাজে তো এমন নয়। আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ করুন আপনাদের আত্মীয়তাও এমন নিরাপদ ভালোবাসাপূর্ণ ঐক্যবদ্ধ হোক। এর জন্য মাঝে মধ্যে নিজেকে অগ্রসর হতে হয়। এমন হয় যে আপনি বসে অপেক্ষা করলেন মুখ ফুলিয়ে, কেউ এসে আপনার ভুলে যাওয়া মুখের বেলুন ফাটাবে, তখন গিয়ে আপনার মুখ সোজা হবে, এটা আবশ্যক নয়। আপনি নিজেই আপনার পেরেশানি, এসব সমস্যা আছে তা এক পাশে রাখুন এবং সামনে অগ্রসর হন এবং আত্মীয়তা রক্ষা করুন। আল্লাহ পাক একত্রিত করাকে পছন্দ করেন। আমি শুধু এটাই দেখি, একত্রিত করা আর বিচ্ছিন্ন করাকে আল্লাহ পাক ঠিক পছন্দ বলেছেন। করেন না। হাজী সাহেব, আমি দুটি কথা অ্যাড করতে চাই। করুন। একজন মানুষের মাঝে বিদ্যমান যেসব বিষয় আছে আমি লক্ষ্য করেছি, একটি হলো তার সৌভাগ্য, তার খুশনসিব। তার দ্বিতীয় হাজী সাহেব, এতে মা বাবার প্রশিক্ষণ এবং তাদের সাপোর্ট এবং তাদের এথিক্সকে শেখানো, বলা এবং বোঝানো, এর গুরুত্বকেও অস্বীকার করা যাবে না। এক্ষেত্রে দু তিনটি বিষয় আছে সালমান ভাই, আমি এটাও দেখেছি। বাবা সাপোর্টিং নন, বাবা সাপোর্টার নন, ছেলে সাপোর্টিং আছে। বাবার স্বভাবে এমন কিছু ছিল না। ছেলে বারবার বাবাকে বলছে, আব্বু করো না, সমস্যা কি, উনি তো তোমার ফুপু, করো না। না, বাবার স্বভাবে ওই জিনিসটি নেই। ছেলেকে আল্লাহ তৌফিক দিয়েছে, হতে পারে ছেলের মাঝে ওই জিনিসগুলো তার মায়ের পক্ষ থেকে এসেছে, ছেলের মাঝে ওই জিনিস তার মামা অথবা চাচার দিক থেকে এসেছে। সন্তানের মাঝে বৈশিষ্ট্য যে কোনো জায়গা থেকে আসতে পারে। এসব বিষয়ে আমরা কিতাবে পড়েছি। আবার অনেক সময় ছেলের মাঝে কোনো ধরনের যোগ্যতা থাকে না, আর বাবা তাকে বলে, বাবা করতে হবে, তোমার বোন, বাবা আমার বোন, বাবা এরকম, বাবা ওরকম, বাবা উনি প্রতিবেশী। এই জন্যই বলে যে পিতার উপর ওয়াজিব হচ্ছে নিজের ছেলেকে দানশীলতা শিক্ষা দেওয়া, যেন ছেলে দানশীল হয়। বিশ্বাস করুন, দানশীলতা এটা দুনিয়ায় অনেক বড় জিনিস। দানশীলতা প্রাচুর্য এবং দারিদ্র্যের সাথে এর কোনো সম্পর্ক নেই। আপনি প্রতিবেশীকে একটা ডিম দেন, আপনি দানশীল হয়ে যাবেন। একটা ডিমের মাধ্যমেও আপনাকে দানশীল বলা হবে। আপনি এক মুঠো চাল দিলেও তখন আপনার দানশীলতার কথা বলবে। যদি একটু তরকারি প্রতিবেশীকে দেন, সেটাও দানশীলতা হিসেবে গণ্য হবে। এভাবেই দানশীলতার সম্পর্ক প্রাচুর্য দারিদ্র্যের সাথে নয়, দানশীলতার সম্পর্ক হৃদয়ের সাথে। আল্লাহ আগ্রহ দান করুক। একা আদান প্রদান তার জায়গায় সঠিক, তবে আসা যাওয়া ওঠা বসা, অনেক সময় মানুষ মারা যায়, মানুষ শুধু কবরস্থানে গিয়ে কবর খনন করায়, অন্য কাজ করায়, এরা সাধারণত আত্মীয়ই হয়, বন্ধু বান্ধব হয়। এমন বন্ধু আছে, কেউ এসে বালতি টানে, কেউ এসে এটা করে, কেউ এসে ওটা করে, কেউ মইয়েতের গোসলের ব্যবস্থা করে, আপনি বসে থাকেন। আপনার সমস্ত আত্মীয় স্বজনরা দায়িত্ব ভাগ করে নেয়। এক আত্মীয়ের ঘর থেকে রান্না করা খাবার আসে, আপনার ঘরে মইয়েত হয়েছে, সবাই আপনার প্রতি সহমর্মী, প্রতিবেশীরা আপনার প্রতি সহমর্মী। এমনটি কি আমাদের সমাজে হচ্ছে না সালমান ভাই? তাহলে শুধুমাত্র কান্নাকাটি কেন আমাদের এখানে? শুধুমাত্র কান্নাকাটি করা উচিত নয়, এরকম ভালো কাজও হচ্ছে। আর সৎকর্ম ও সৎকর্মশীল আমাদের সোসাইটিতে আছেন, আমরা তাদের কদর করি এবং দোয়া করি আল্লাহ পাক তাদের আধিক্য দান করুন। তবে যাই করুন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করুন এবং শরীয়তের সীমার মধ্যে করুন। মারহাবা, জি কল দিন। নিগরানে শুরা হাজী মোহাম্মদ ইমরান আতারির নিকট আমার প্রশ্ন, আমরা আমাদের জীবনে কিভাবে নম্রতা তৈরি করব এবং আমাদের ঘরে কিভাবে তৈরি করব, আমাদের বন্ধুদের সাথে এবং বাহিরের পরিবেশে কিভাবে তাকে ফলো করব, এই ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। নম্রতার ফজিলত পড়ুন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নম্রতার ঘটনা পড়ুন, ব্যাস। এবং সাহাবাই কেরাম ওয়ালিরা যেভাবে নম্রতা অবলম্বন করেছেন তা পড়ুন।
এর মাধ্যমে আল্লাহ চান তো নম্রতা আসবে। এবং কোনো একজন নেককার নম্র স্বভাবের মানুষের সংস্পর্শে থাকুন। আমি আপনাকে এই দুটি পদ্ধতি বললাম, চমৎকার পদ্ধতি বললাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোরআন ও হাদিসে নম্রতার যেই ফজিলত আছে তা পড়ুন। নম্রতার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের ঘটনা পড়ুন এবং সেই নেককার আশিকে রসুলের সংস্পর্শে থাকুন যাকে আল্লাহ নম্রতা দান করেছেন। আল্লাহ পাক চান তো আপনি খুব তাড়াতাড়ি আপনার স্বভাবে নম্রতা আসবে। দেখবেন কিছু জিনিস এমন আছে যা খুব ইম্প্যাক্ট রাখে, যেমন কঠোর হৃদয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়কে নরম করার খুব চমৎকার এবং খুব আলিশান পদ্ধতি বর্ণনা করেছেন। এতিমের মাথায় হাত বোলাও, তোমার হৃদয় নরম হবে। কতক্ষণ সময় লাগে, কিন্তু আপনি কোনো এতিমের মাথায় হাত রাখলেন, আপনার হৃদয় নরম হয়ে যাবে। এটি আল্লাহ পাকের শান। এই আমলে আল্লাহ পাক খুশি হন। আপনি ওষুধ খান, পায়ে ব্যথা থাকে, খান মুখে, পায়ে কি ট্যাবলেট লাগান, মুখে ট্যাবলেট খান, পা ভালো হয়ে যায়। এটাও এরকম, বলে এখানে ঝেড়ে দিন। আরে ভাই সামনে ঝেড়ে দিন না, আপনি এখানে ঝেড়ে দিন। আরে ভাই ট্যাবলেট কি এখানে খান নাকি এখান দিয়ে খান? ঝাড়ফুঁক হয়েছে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জি। জি কল দিন। যদি ভালো কাজের প্রতিদানে ভালো আচরণ না পায় তাহলে কি করা উচিত? আপনি আবার ভালো আচরণ করুন, ইনশাআল্লাহ একদিন সেও ভালো আচরণ করবে। আপনি আপনার অংশ শেষ করবেন না, আপনি আপনার কাজ চালু রাখুন। এক ব্যক্তি নদীর পাড়ে বসেছিল, তখন বিচ্ছু ডুবে যাচ্ছিল। তার খুব দয়া হলো, সে বিচ্ছুকে ধরলো। তখন বিচ্ছু দংশন করলো, সে ছেড়ে দিল বিচ্ছুকে। বিচ্ছু দংশন করলো, দেখলো আবার বিচ্ছু ডুবে যাচ্ছে, সে আবার বিচ্ছুকে ধরলো। বিচ্ছু আবার দংশন করলো, সে বিচ্ছুকে ছেড়ে দিল। বিচ্ছু ডুবছে, সে আবার বিচ্ছুকে ধরে তুললো যেন না ডুবে, তাকে আবার দংশন করলো। সে আবার ছেড়ে দিল। কেউ বলল, আশ্চর্য মানুষ, এটা বিচ্ছু, হিংস্র, তার স্বভাবই হচ্ছে দংশন করা। এটা প্রাণী, তার হিংস্রতা থেকে বিরত থাকবে না। সে মুচকি হেসে বলল, যদি সে তার হিংস্রতা থেকে বিরত না থাকে, আমি আমার মনুষ্যত্ব থেকে কিভাবে বিরত থাকব? যদি সে তার পশুত্ব ছাড়তে না পারে, আমি আমার মনুষ্যত্ব কিভাবে ছেড়ে দেব? আমি ভালো আচরণ চালু রাখবো, ইনশাআল্লাহ আমার ভালো আচরণ একদিন তাকে ভালো বানিয়ে দেবে। ইয়া মারহাবা। সুবহানাল্লাহ। জি কল। নিগরানি শুরার নিকট প্রশ্ন হচ্ছে, আপনি মাশাআল্লাহ আমাদেরকে প্রশিক্ষণ দিলেন যে সব জায়গায় টাকার খাম দেওয়া উচিত নয়। অনেক সময় আমরা দেখেছি যে যেই ঘরে কেউ মারা যায় আর যদি সেখানে 4 দিনের কিংবা 40 মাহফিল থাকে আর সেটা ফ্যামিলির ভেতরে হয়, সেখানে ফ্রুটের পাহাড় হয়ে যায় সেই ঘরের মধ্যে। এত ফ্রুট আসে, অতঃপর ফ্রুট নষ্ট হয়ে যায়। অনেক সময় সব ফ্রুট বিতরণ করার মানসিকতাও থাকে না। এমনও দেখা যায় পরিবারের ভেতরে ফ্রুট নিয়ে পলিটিক্স চলে। অনেক সময় যার ফ্যামিলি যা নিয়ে আসেন তাদের এটাই ইচ্ছা থাকে আমাদের কাছে এই ফ্রুট থাকুক। এ ব্যাপারে আপনি কি বলবেন, যে এমন মুহূর্তে কি দেওয়া উচিত আর কি দেওয়া উচিত নয়? মইয়েতের ঘরে ফ্রুট নিয়ে যায়, আমার জন্য এটি। মইয়েতের ঘরে ফ্রুট নিয়ে যায় এই বিষয়টি আমার অভিজ্ঞতাই নেই। সাধারণত মানুষ রোগীর কাছে হাজী সাহেব, ফ্রুট নিয়ে যায়। তৃতীয় দিনে পাঞ্জাবের ট্রেডিশন আচ্ছা, আছে হয়তো। তৃতীয় দিনের মিলাদ হয়, সেখানে এমন হয় ফ্রুট আসে, সেগুলো কাটা হয়, অতঃপর রাখা হয়, ফাতিহা পড়া হয়, অতঃপর বন্টন করা হয়। এই একটি কাজ হয়ে থাকে। এই বিষয়টি আমার অভিজ্ঞতাই নেই, তো আমি সেখানকার প্যাটার্ন জানি না কি হয়। এরপর এই ফ্রুটকে কি করে? এমনিতে যেসব ফ্রুট আসে হাজী সাহেব, সেগুলো কাটা হয় আর এগুলো বন্টন হয়ে যায়, অর্থাৎ যে নিয়াজ হয়, ফাতিহা খানি হয় ইসালে সওয়াবের জন্য, ইসালে সওয়াবের উদ্দেশ্যে। তা মসজিদেও পাঠানো হয়, ঘরে যেসব নারী থাকে তাদেরও দেওয়া এগুলো হয়। কার হয়? এগুলো আত্মীয় স্বজনরা নিয়ে আসে, যেমন আপনি অর্থাৎ এটা এসেছেন। প্রচলিত যে তারা ফ্রুটস নিয়ে আসবে, এখানে রাখবে, এতে ফাতিহা হবে, তারপর বন্টন করা হবে। আমাদের এখানে তো এটাই রীতি। এই সম্পর্কে আমার তেমন ধারণা নেই। তবে এমন কি হয়, যদি ফর এক্সাম্পল মিডল ক্লাস অথবা লোয়ার ক্লাস এই ধরনের যেসব ফ্যামিলি আছে, আর আপনার মনে হয় যে সেখানে কারো মৃত্যু হয়েছে, তাহলে সকলের সামনে নয়, তবে আমার মতে লুকিয়ে লুকিয়ে সামনে পেছনে থেকে তাকে আর্থিক সাপোর্ট করা উচিত। এটা বলা উচিত নয় যদি প্রয়োজন হয় চেয়ে নিও। ভাই কেন কাউকে চাইতে অপারক করছেন? আপনার কেন এত ভালো লাগে যে কেউ আপনার কাছে খুঁজুক? খুবই অদ্ভুত, এই বাক্যটি খুবই অদ্ভুত। ভাই আপনার প্রয়োজন হলে আমাকে বলবেন, আপনার ফিল হচ্ছে তার প্রয়োজন হতে পারে অথবা প্রয়োজন হবে, তাহলে চুপচাপ হাতে রেখে চলে যান ভাই, সে অসন্তুষ্ট হবে না। চুপচাপ হাতে রেখে চলে যান। 500, 1000, 2000, 10,000 আল্লাহ আপনাকে যতটুকু তৌফিক দিয়েছেন সাহায্য করে চলে যান। আমার মতে এটাই অধিক উপযুক্ত।
আমি তো এটাই বলি, অন্য ঘরে অসুস্থতা চলছে, পেরেশানি চলছে, অন্য কিছু চলছে, তাকে অফার করা উচিত? তাকে অফার করা উচিত নয় এমনিতে। এটা আমার চিন্তা, আমি আহলে সুন্নাতেরও এরকম চিন্তা। আর আমি আমার যে সকল ভালো চিন্তা আপনাদের ডেলিভারি করছি, যদি আপনাদের মনে হয় এটা ইমরানের ভালো চিন্তা, তাহলে এ ভাবনা আমার পীরের দানকৃত বরকত, পীরের দানকৃত ফয়েজ, পীরের সংস্পর্শের বরকত, দাওয়াত ইসলামীর সংস্পর্শ এমন কিছু দান করেছে। তো এমনটা হয় মানুষ দিয়ে দিক, দিয়ে ঘুরে না দেখুক আমি আপনাকে দিয়েছি, তার কি হলো, আপনার কাজে লেগেছে? আরে ভাই, আল্লাহর ভয় করো, দিয়েছো ভুলে যাও ভাই। গুনাহ করে স্মরণ রাখো, নেকি করে কেন স্মরণ রাখছো ভাই? যা স্মরণ রাখার বিষয় তা স্মরণ রাখো, আমার মাধ্যমে কত গুনাহ হয়েছে। নেকি করে কেন মনে রাখছো ভাই? নেকি করে আল্লাহকে সমর্পণ করো, আল্লাহ পাক কিয়ামতের দিন এর প্রতিদান দেবেন, আল্লাহ দুনিয়াতেও এর বরকত দেবেন। সুবহানাল্লাহ। জি কল। খারাপ অভ্যাস ছাড়ার জন্য সর্বপ্রথম কোন কাজটি করতে হবে? খারাপ সংস্পর্শ ছাড়তে হবে এবং তওবা করতে হবে। আল্লাহর দরবারে সত্যিকার তওবা করে খারাপ সংস্পর্শ ছাড়ুন, আল্লাহ পাক চান তো অন্তর বদলে যাবে। মারহাবা। জি কল। আমার প্রশ্ন হচ্ছে, যদি জামাতা অনর্থক ফরমাইশ করেন তাহলে কি করা উচিত? যদি আল্লাহ না করুন এমন কোনো জামাতা কারো ভাগ্যে চলে আসে যিনি অনর্থে ফরমাইশ করেন, তাহলে আমার মতে ঠান্ডা মাথায় কথা বলা উচিত। কোনো অসুবিধা নেই বাবা, আমরা কোথা থেকে পূরণ করব? অনেক সময় মনোযোগ থাকে না, মনোযোগ আকর্ষণের মাধ্যমে হতে পারে, সে মনোযোগী হবে এবং ভালো সমাধান আসবে। অথবা জানা নেই এটি কি জামাতার পক্ষ থেকে ডিমান্ড নাকি তার মা বাবার পক্ষ থেকে ডিমান্ড, তারাই সন্তানকে সামনে পাঠিয়েছে, কিছু বোঝা যায় না। কিন্তু অনেক সময় এমন নসিব তৈরি হয়, এমন হয়ে যায় যে এমন ভাবে মাথায় চেপে বসে এরকম পরিবার যারা শুধু চাওয়ার উপরই ডিপেন্ড করে, এটা নাও, ওটা নাও, ওমরার সময় নাও, হজের সময় নাও, বিয়ের সময় নাও, সন্তান হওয়ার সময় নাও, অমুক কাজে নাও, তমুক কাজে নাও, চাইতে থাকে। এমনটি করা উচিত নয়। যদি মেয়েকে কষ্ট থেকে বাঁচার জন্য তারা জানে যে না দিলে মেয়ের কষ্ট হবে এবং অনিষ্ট হবে, তারা যা দিচ্ছে আপনাকে, এটা আপনার জন্য ঘুষ, এটা আপনার জন্য গ্রহণ করা বৈধ নয়। সে হয়তো দিয়ে বেঁচে যাবে, চলো আমাদের মেয়ে, হয়তো তার উপর গুনাহের বিধান আরোপ হবে না, বরং তার উপর গুনাহের বিধান আরোপ হয় না যিনি এই কারণে দিচ্ছেন, কিন্তু গ্রহণকারীর জন্য এটি ঘুষ, এটা মনে রাখবেন, হারাম। সুতরাং এই ধরনের মানসিকতা আল্লাহ না করুন যদি কারো মাঝে তৈরি হয়, তাহলে করবেন না। আর ছেলের উচিত সে এই ব্যাপারে নিজের মাঝে আত্মসম্মান তৈরি করুক। কেন আমি আমার শ্বশুর বাড়ির নিকট চাইবো? কেন চাইবো ভাই? ঠিক আছে, তারা তাদের মেয়ে দিয়েছে, বিয়ে হয়েছে, এখন মেয়ে আমার দায়িত্বে, এখন তার মা বাবার দায়িত্ব নেই, এখন আমার দায়িত্ব, আমি ইনশাআল্লাহ আমার দায়িত্ব পালন করব। এভাবে আপনার মা বাবাকে বলুন, আপনাদের সেবাও আমার দায়িত্ব, আমার ভাই বোনদের সেবা আমার দায়িত্ব। এটাই, হ্যাঁ, প্রচলিত রীতিনীতি অনুযায়ী যদি মেয়ের ফ্যামিলি শ্বশুরবাড়ি উপযুক্ত সময়ে কোনো ইভেন্টে, ঈদে, রমজানে ইত্যাদি সময়ে যদি প্রদান করে, আনন্দ চিত্তে দিন, মদিনা পুরো শহর এসে দিক নিজের মেয়েকে, অথবা আপনার কোনো খুশির মুহূর্তে দিচ্ছে, সুন্দর ব্যাপার, এভাবে দিয়ে থাকে, এগুলো চলতে থাকে। এই দেয়া নেওয়া আমাদের সমাজের প্রচলিত রীতির অন্তর্ভুক্ত এবং এর মাধ্যমে আলহামদুলিল্লাহ মোহাব্বত বৃদ্ধি পায়। তবে এই ক্ষেত্রে চাহিদা রাখা যাবে না, বাস চাহিদা বন্ধ করে দিন। মারহাবা। কল দিন। আমার প্রশ্ন হচ্ছে, যেসব মা বাবা তার সন্তানদের জন্য সন্তানের পছন্দসই ঈদের শপিং করতে পারে না, সেসব মা বাবাকে আপনি কি বলবেন? সেসব মা বাবাকে আমি বলবো না, তাদের সন্তানদের বলবো ধৈর্য ধরুন। মা বাবা করতে পারছেন না কারণ মা বাবার সামর্থ্য নেই। এটা আবশ্যক নয় যে মা বাবার সামর্থ্য থাকতে হবে। এখন সে 5,000 টাকার জুতো চাইছে আর মা বাবার সামর্থ্য 500 টাকার কিংবা 1,000 টাকার, কিভাবে কিনে দেবে? কিংবা 5,000 টাকার জুতা, তার কাপড় পছন্দ হলো 4,000 টাকার, মা বাবার তাদের বাজেট রেখেছেন 1,200 টাকা, বেচারা মা বাবা কিভাবে এটা পূরণ করবে? তাই সন্তানের উচিত নিজের মা বাবার উপর অনর্থক বোঝা না চাপানো। সন্তানের খুশিতে মা বাবাও খুশি হয়, সন্তানের আনন্দই মা বাবার আনন্দ। মা বাবার আলাদা আনন্দ নেই, মা বাবার আনন্দ সন্তানের মাঝে, সে বিবাহিত হোক কিংবা অবিবাহিত। সন্তান খুশি তো মা বাবাও খুশি। সন্তানদের উচিত নিজের মা বাবার উপর অনর্থক বোঝা না চাপানো। না আমাকে ওটা কিনে দাও, ওনারা ওটা কিনে দিয়েছেন, তাদের সামর্থ্য ছিল, আপনাদের সামর্থ্য নেই, আপনি এটা দেখবেন না, উনি তার ছেলেকে এটা দিয়েছে, আপনি তাকে দেখুন, যদি তার সন্তানকে এটাও দিতে পারেননি যা আপনাকে আপনার আব্বু দিয়েছে, এমনটি করুন। বরং ভালো সন্তান হন, আব্বু আপনিও আপনার জন্য নিন, আমরা আমাদের জন্য কিনবো, আমরা সবাই নিজেদের জন্য কিনবো। তাই কখনোই মা বাবার উপর প্রেশার দেওয়া উচিত নয়। মা বাবা খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, ঘর দিয়েছেন, পরার কাপড় পাচ্ছেন, এমন অনেকে আছেন যাদের নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। তাহলে ধোয়া কাপড় পরুন, ঈদের দিন পরিষ্কার পোশাক পরুন, ধোয়া কাপড় পরুন, না থাকলে
অনেকের ক্ষেত্রে এমনটি হয়, যদি এমন হয় যে কিছুই নেই, তখন আমরা মুড খারাপ না করি। কিছু না থাকলেও আপনার তো মুড আছে, তাকে ভালো রাখুন, ঠিক আছে? মুড তো আপনারই, মুড তো কোনো টাকা দিয়ে কিনা যায় না। হ্যাঁ, অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা